সব ভালো তার, শেষ ভালো যার। আমরা সবসময় রাজনৈতিক নেতৃত্ব পাই, কিন্তু আগে দিয়ে সে বলল মানবিক রাজনৈতিক নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠিত হয়েছে কিনা। শুধু নেতৃত্ব হলে মানে ওই নেতৃত্ব ভোট চুরি করতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব, রাতে ভোট দিতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব, বিনা ভোটে নির্বাচিত হতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব। এগুলো সব আছে, কিন্তু মানবিক রাজনৈতিক নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা। এই যে চাঁদা কারা নেয়, লুটপাট কারা করে, টোকেন ট্যাক্স দিচ্ছে কারা, সব তো এক দলেরই লোক। কিছু সরকারি পোশাকি করতেছে, সরকারের লাইসেন্স প্রাপ্ত ডান্ডাওয়ালা আছে, তারা করে বাহিনী। আর কিছু ডান্ডাওয়ালা নয়, সরকারের লাইসেন্স প্রাপ্ত নয়, কিন্তু আলীর সার্টিফিকেট প্রাপ্ত, আওয়ামী লীগের সার্টিফিকেট প্রাপ্ত। কোনখানে আপনি যাবেন? বদিউর রহমান, শফিকুল ইসলাম ভরসা বলছিলেন যে শক্ত হাতে ধরতে হবে, যাদের নাম আসছে গণমাধ্যমে সেটা শক্তভাবে আসলে কতটা ধরতে পারবে? আপনার কি মনে হয় যে আমরা দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে পারবো? এর মাঝে এর আগে একটা কথা আসছিল যে একজন তো বললেন যে সরকার এবং বিরোধী দল একসাথে বসে একটা কিছু করলে ভালো হয়। আমাদের পলিটিক্সটা তো রটেন পর্যায়ে গিয়েছে, আর পলিটিক্স ছাড়া উপায়ও তো নাই। পলিটিক্যাল লিডার্সদের ছাড়া তো দেশও চলে না। ভালো মন্দ যাই হোক, পলিটিক্স লিডার্স দরকার। গুড গভর্নেন্স যদি চলে যায়, উঠে যায়, সুশাসন যদি নির্বাসনে চলে যায়, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি খুব দুর্বল হয়ে যায়, অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, যা ঘটার তাই ঘটে। এখন সেটা ঘটছে। রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে গেলে আইনের শাসন থাকে না। আইনের শাসন না থাকলে ওই যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ মার্কেট, কেনসিনিয়ান থিওরি ছিল না? পয়সার টাকা, ময়লা টাকা সবসময় কী করে ভালো টাকাকে বাজারে বাইরে নিয়ে যায়, কারণ ভালোটা কেউ খরচ করতে চায় না। ওই ফুরান সেরাটা দিয়ে পয়সাটা আগে চালায়, তাহলে ভালোটা সার্কুলেশন আসতে পারে না। তো সেই ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ মার্কেট যেটা হচ্ছে, ঠিক এখানে ব্যাড পিপল ড্রাইভস গুড পিপল আউট অফ এনি ইনস্টিটিউশন, নেশন, কান্ট্রি, সবটাতে হচ্ছে। তো সেটা করতেছে কেন? ঘটতেছে এই জন্য যে শাসন প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায় আপনার ভ্রাতৃত্ববোধ, হৃদয়বান হওয়া কেমন থাকে। এই কিছুদিন আগে আমার বাসায় আমাদের এক জুনিয়র কলিগ আসছিল। ওর নাম নিলে তো আবার আওয়ামী লীগ খেপে যেতে পারেন, কারণ ইনসিডেন্টে তার নাম আবার জিয়াউর রহমান। তো সে ডেপুটি সেক্রেটারি লেভেল কর্মকর্তা, একটা সিটি কর্পোরেশন আঞ্চলিক চার্জে আছে। তো কথা প্রসঙ্গে বলতেছিল, বলে স্যার রাজনৈতিক নেতৃত্ব যথেষ্ট আছে, আমরা সবসময় রাজনৈতিক নেতৃত্ব পাই, কিন্তু আগে দিয়ে সে বলল মানবিক রাজনৈতিক নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠিত হয়েছে কিনা। শুধু নেতৃত্ব হলে মানে ওই নেতৃত্ব ভোট চুরি করতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব, রাতে ভোট দিতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব, বিনা ভোটে নির্বাচিত হতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব। এগুলো সব আছে, কিন্তু মানবিক রাজনৈতিক নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা। যদি পারতাম, যদি এটা থাকতো, তাহলে যেটা উনি বলেন যে বিরোধী দল এবং সরকারি দল একসাথে কথা বলতে পারতো, যেটা ক্রাইসিস মোমেন্ট, ওটা সম্ভব না। কারণ এখানে যেটা আসে আমাদের মধ্যে, দুইটা বড় দল, একটা আলী একটা বাজাদ, এরা তো একজনকে একজন ফাইলে ফিসে ফেলে। ওরা আসছে আওয়ামী লীগ, তৃণমূল থেকে আসছে একটা অরিজিনাল পার্টি, আর একটা লেফট রাইটের মধ্যে আসছে, এটাকে বলে ডুপ্লিকেট পার্টি। হ্যাঁ, কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পরে এরা কোনো দিন একসাথে হচ্ছে না, যে যারে পারে ডুবানোর চেষ্টা করতে যায়। অতএব এটা সুদূর পড়া হতো। তাহলে কার করতে হবে? একটা, যিনি ক্ষমতায় থাকেন। এই যে বড়সা সাহেব বললেন না, ওনার তো দরকার কি নীতি সহায়তা। সরকার কে আসলো সেটা না, এটা আলী সরকার হোক, বাজাদের সরকার হোক, তার ব্যবসার জন্য সরকার দরকার।
অলওয়েজ ওই যে একজন এমপি আমাদের মিরপুরে বলতো, আমি তো সবসময় পিজিপি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, আমি তো দল বদলাই না, আমি সবসময় গভর্নমেন্ট। তো ওনাদের গভর্নমেন্ট দরকার। এমনকি এই ব্যবসায়ীরা যদি জামাত আসে, রাজাকার যদি ক্ষমতা আসে, তারাও সেই নীতি সহায়তার জন্য ওদের সাথেও থাকবে। তো এইখানে যখন পলিসি আপনার দেশাত্মবোধ না থাকলে তখন দেখবেন যে কেউ কাউকে বয়কট করতেছে না, ওটার জন্য উঠে যাচ্ছে। এখন দুর্নীতি যেটা বললেন কমবে কি না, বা যেগুলা দোষছে তাদেরকে কি করবে, দুর্নীতি কোন আমলে নাই। আপনি ধারাবাহিক বাংলাদেশের প্রথম থেকে আসেন, পাকিস্তান আমলটা বাদ দেন না হয়, সে সময় বাংলাদেশের প্রথম সরকার কার? স্বাধীনের পরপর বঙ্গবন্ধু সরকার। বঙ্গবন্ধু সরকার। বঙ্গবন্ধুর চাইতে বড় মাপের নেতা আপনি কবে পাবেন, কখন পাওয়া যাবে কঠিন, যার দেহের চাইতে কলিজা অনেক বড়। এই শাহজিজকে কে বাঁচাই দিছে? রাজাকার ইন্টেলেকচুয়াল এক নম্বর শাহজিজকে বাঁচাই দিছে তো বঙ্গবন্ধু। দিল বড় ছিল, যখন ধরল তখন পুলিশের এক আইজি, ওই সময় তিনি আইজি ছিলেন, আরও নিচে ছিলেন, বলল যে এরকম কি করা। তো পইলে তো তখন যে ধরা পড়ে শেষ, তখন নিরাপদ কি ছিল? জেলখানা। বলে তারে জেলে ঢুকাই দেওয়া, বেঁচে যাক। কম্বল দিয়ে পেঁচাইয়া পুলিশের যে ব্যান জিপ থাকে, জিপের তলা দিয়ে ঢুকাইয়া, ওই যে বেঞ্চের নিচে দিয়ে ঢুকাইয়া শাহজিজে জেলখানাতে নিয়ে বাসায় দিছে। কত বড় মন! ফকা চৌধুরী ইলিশ মাছ খাইতে পারে না, ইলিশ মাছ খাও। তো সেই সময় এরকম তারা বুঝতে পারছে যে বিরোধীদের রাজনীতি, কিন্তু একসাথে তাকে আবার সম্মান দেখিয়ে যেভাবে রক্ষা। এখন কি সেটা আছে? নাই। বরং এখন একটু কিছু দাম বাড়লে বাজার চেষ্টা করবে কি এটাকে পুঁজি করে আওয়ামী লীগের বিরুদ্ধে রটানো। আর আওয়ামী লীগ সবসময় তো দুহারি বলতেই থাকবে, তারা এটা করতে চায়, ওইটা করতে চায়। ওই এর মধ্যে ইউনিভার্সিটির টিচার আন্দোলনের মধ্যে বাজার ঢুকে গেছে, তারপরে যাইয়া কোটার মধ্যে বাজার ঢুকে গেছে, কোনো কিছু হইলে ওটার মধ্যে খালি ঢুকে। এইটার থেকে আপনি একাত্মতা পাবেন না। তাহলে একমাত্র সমাধান যারা ক্ষমতা আছে তারা করবে। যারা ক্ষমতায় আছে তাদের তো পুরা দেশ দখলে। পাকিস্তান একবার বলা হয়েছিল যে পাকিস্তান আর্মি যেটা পারে সবসময় নিজের কান্ট্রিটা দখল করতে পারে, মার্শাল্লাহ দিয়ে দিয়ে নিজের দোষ, অন্যগুলার তো কিছু পারে না। তো আমাদের এখন বারবার সরকারে থাকার পর এরা তো পুরা দখল করছে। এই যে চাঁদা কারা নেয়, লুটপাট কারা করে, টোকেন ট্যাক্স দিচ্ছে কারা, সব তো এক দলেরই লোক। কিছু সরকারি পোশাকি করতেছে, সরকারের লাইসেন্স প্রাপ্ত ডান্ডাওয়ালা আছে, তারা করে বাহিনী। আর কিছু ডান্ডাওয়ালা নয়, সরকারের লাইসেন্স প্রাপ্ত নয়, কিন্তু আলির সার্টিফিকেট প্রাপ্ত, আওয়ামী লীগের সার্টিফিকেট প্রাপ্ত। কোনখানে আপনি যাবেন? তাহলে এই যে সাদাগুলো নিয়ে ওনারা বলতেছে এটা দাম বাড়ে, ওটার দাম বাড়ে, ওরা কারা? ওরা কারা? আমরা তো মামাতো বা খালাতো ভাই। 62% ব্যবসায়ী তো সংসদে, তাহলে দমাইতে পারেন না কেন? রাজনীতি তো রাজনীতির জায়গায় নাই। পলিটিক্স ইজ রটেন নাও। ব্যবসায়ী ঢুকছে, এটা ঢুকছে, ওটা ঢুকছে, তার মধ্যে আরও ক্যারিজমেটিক দেখার জন্য কত কিছু আছে, গুরু গম্ভীর, যেটা আমি বলি। আমার উপর এমনি আওয়ামী লীগ খেপে যাইতেছে। ভোট দেওয়ার সময় শেখ হাসিনা তারা উপায় নাই, ভোট তো সেখানে দিতে হয়। যাই কিছু করি, চুরিদারি যাই করো, কাজ তো করে কিছু, কারণ বিকল্প তো পাচ্ছি না। কিন্তু কি করতেছে, একটা গুরু গম্ভীর জায়গা, ভালো জায়গা সংসদ, সেখানে নাচ গানও হবে, খেলাধুলা হবে, হ্যাঁ, তারপরে যাইয়া সিনেমা চলবে। তো সব কিছু এনে একটা গুটা করে সেটার ওজন করতেছে, ব্যবসায়ীরা যাচ্ছে। আমি যেটা বুঝি পরিষ্কার, সেটা হইল পলিটিক্যাল গুডউইল, যেটা সদিচ্ছার কথা বলতেছেন ওরা, এটা অন্যের সদিচ্ছা হবে না। আমলা কামলা অন্যদের সদিচ্ছা হবে না। পলিটিক্যাল মাস্টার্স যারা দেশ চালায়, দেশ শাসন করে, বিনা ভোটে আসলেও তারা কিন্তু জনপ্রতিনিধি, রাতের ভোটে আসলেও তারা জনপ্রতিনিধি, আবার ফেয়ার ইলেকশন হলে তারা জনপ্রতিনিধি। যেভাবে আসুক তো একটা ফরম্যাটের মধ্যে আসছে। আর অন্য যারা আসে, ধরেন এই যে জিয়াউর রহমান আসছে অন্যভাবে, এরশাদ আসছে অন্যভাবে, মইনুর আসছে অন্যভাবে, এইগুলা কিন্তু লেজিটিমেসি নাই, বলতুটি সত্য। অতএব এই পলিটিক্যাল গভর্নমেন্টের গুডউইলটা যদি স্ট্রং হয়, যদি এটা পারলে, এখন তো এক ব্যক্তি গণতন্ত্র, গণতন্ত্র বলতে যে এক ব্যক্তি, উনি যদি চান যে ইয়েস আই উইল গেট ইট ডান,
অনেক কিছু হয়েছে, যাওয়ার আগে সব ভালো যার, শেষ ভালো, সব ভালো তার, শেষ ভালো যার, যে আমি এগুলা করব, তাহলে সম্ভব হবে। Design, elegance, beauty. স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। বদিউর রহমান, আলোচনা শেষ করব। সরকারি কর্মকর্তারা এত টাকার মালিক হয় কিভাবে? মালিক তো সবাই হয়। এখন রাজনীতিকরা যখন হলফনামা দেয়, সেই সময় তো কার কয় হাজার গুণ বাড়ছে লিখে, কিভাবে হইল সেটা তো আপনি খোঁজ নিচ্ছেন না। আর আমার মধ্যে দুর্নীতিবাজ, সে রাজনীতি হোক, সরকারি আমলা হোক, ব্যবসায়ী হোক, এটার কোনো কালার নাই। দুর্নীতির একটাই কালার, ও দুর্নীতিবাজ। তো সেটা হচ্ছে ওই যে আমি বলি সবসময় 3টা কারণে হয়। একটা হইল রাষ্ট্রযন্ত্র ঢিলা হয়ে গেলে আইনের ফাঁক ফোরক করে তারা পার পেয়ে যায়। 2 নম্বর হইল সামাজিক প্রতিরোধ নাই, সামাজিক ঘৃণাবোধ নাই দুর্নীতিবাজের প্রতি, বরং এখন দুর্নীতিবাজকে সমাজ পছন্দ করে, রাজনীতির ক্ষমতায় বসায়, আরও উপরে উঠতে পারে। আর 3 নম্বর যেটা হয়তো 1 নম্বর হতে পারল, যে ধর্মীয় অনুশাসন, পারিবারিক জবাবদিহিতা, সেগুলো নাই। কারণ আমি এর আগেও একবার বলছিলাম, আমি প্রথম 74-এ যখন কলেজে মাস্টারি করতে গেলাম, বরিশাল চরফেশন কলেজে ভোলাতে, ওই জ্যাকবের আব্বা নজরুল ইসলাম সাহেব প্রিন্সিপাল ছিলেন, ভালো মানুষ ছিলেন, পরে 3বার এমপিও ছিলেন। উনি বললেন যে বদিউর সাহেব ইংরেজির প্রফেসর, তো আমার উপরে বেতন যদি দিয়ে তাহলে আমার প্রিন্সিপালগিরি থাকে না, আমার নিচে একটু আপনি 600 টাকা বেতন। ওই 600 টাকা বেতন পেয়ে বাড়িতে 100 টাকা আব্বার জন্য যখন পাঠাইলাম মানি অর্ডার করে, তখন তো মানি অর্ডার, বিকাশ টিকাশ এগুলো জন্ম হয় নাই, 74 সাল, আমাকে জবাবদিহি করতে হয়েছে। আমার আব্বা আবার পোস্ট কার্ডে চিঠি লিখছে, তুমি বেতন কত পেয়েছো, আমাকে 100 টাকা কীভাবে পাঠাইলা? আই হ্যাড টু অ্যাকাউন্ট ইট ফর। বললাম যে 600 থেকে আপনার জন্য 100 টাকা পাঠাইলাম, 200 টাকা আরেক প্রফেসরের বাসায় আমি পেইং গেস্ট থাকি, ওনার সেখানে দিলাম, 100 টাকা বন্ধুবান্ধবের আড্ডা চাটা খাওয়ার জন্য রাখলাম, আর 200 টাকা মাস্টার্সের কিছু বই কিনবো, মাস্টার্সের পরীক্ষা দেওয়ার আগে তো চলে গেলাম। ব্যাখ্যা দিতে হয়েছে, এখন তো ব্যাখ্যা নাই। 15 লাখের ছাগল হইলেও ব্যাখ্যা না, বরং উস্কাই দেয়। 10 লাখের শাড়ি হইলেও কোনো উস্কাই দেয়। তো সেই সামাজিক প্রতিরোধ ধর্মীয়টা নাই। আপনার ধর্মীয় অনুশাসনটা যদি পরিবার থেকে কঠোরভাবে করা হইতো, তাহলে কি করতো? মা ঘুম থেকে উঠে বলতেছে নামাজ পড়, শীতের মধ্যে উজু করতে কী কষ্ট, ফুট করে হাতটা পুকুরের মধ্যে ডুবাই দিয়ে ভিজা হাত দিয়ে মুখ মুছলাম, পা মুছলাম, উজু হয়ে গেল, মা দেখতেছে ভিজা। আল্লাহরেও তো এত ডরাইতাম না, মারে যা ডরাইতাম, কারণ নারকেলের শলা দিয়ে ফিটাবে। আসলে নামাজ পড়তে কষ্ট লাগে, সবসময় তাসাউদের ভঙ্গিতে বসে রয়েছি, মা মনিটর করতেছেন, ওই যে মনিটরিং বলে বারবার, এই উজু করছস মা, এই যে মুখ টুক ভিজা দেখতেছেন না, উজু করছি বললে মিথ্যা হবে দেখাইতেছি। তো বসে রয়েছি তাসাউদের ভঙ্গিতে, আসলে নামাজ পড়তেছি না। এই নামাজ পড়ছস, মার সাথে মিথ্যা করলে যোগে যেতেই, কিন্তু পড়তেছি না। মা কী করছি, বসে দেখেন না এতক্ষণ। তো এই যে একটা পারিবারিক অনুশাসন, সেটা নাই। আরেকটা জিনিস পয়েন্টে আসেন, সবচেয়ে বড় জিনিস হলো ব্যবহারিক মাত্রা পরিবর্তন হয়েছে। কোনো শ্রেণীকে ইজ্জত দিতে চাচ্ছে না, আমরা একজনকে আরেকজন সম্মান করতে চাচ্ছি না। আমার আজকে একটা বড় রকমের ভালো শিক্ষা হইল, আমার গ্রামের থেকে একটা বাচ্চা, ছোট্ট 4 মাস হবে, হার্টের প্রবলেম, সে কোনো রকমে এক বড় ডাক্তারকে রেফার করছে, দেখাইতে পারতেছে না, 3 দিন দূর করেছে, ও বুঝে নাই। কিন্তু তারপরে আসা একজন ঠিকই তার সিএরে কেমনে ম্যানেজ করে যেভাবে হোক করে দেখাই ফেলছে, তার প্রফেশন হয়েছে। আমি নিজে গেলাম আজকে, ওই যে ওরে বললো যে ঠিক আছে, আমি কালকে কথা বললাম, কথা বলার পরে আমাকে বললো যে আপনার কার্ডটা পাঠান। আর আমি তো নিজে কথা বলছি, ওর না কার্ড লাগবে, ওই কাগজে লিখে দিছে আমার পরিচয়, এটা চলবে না। দেখলাম যে কার্ডটা বড় জিনিস, মানুষ বড় না, আমি আমি নিজে আসবো। আজকে উনি ওই প্রফেসর, আজকে তার দেখার ডেট না, কিন্তু আমি বসে রইলাম 8:30 থেকে বসে রইলাম। সিএ সাহেব বললো যে আসলে একটু চান্সে দেখা দেবো। আমি ভাবলাম যে আমি যদি প্রফেসর সাহেবের সালাম দিয়ে পরিচয় দিয়ে বলি, তাহলে বোধহয় ওরটা একটু ভালো হবে। তা আমি সালাম দিয়ে বললাম যে আমি 8:30 থেকে অপেক্ষা করতেছি আপনার জন্য, এই অবস্থা। উনি প্রথমে আমার জবাব দিল, আমি কি আপনাকে আসতে বলছি? আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? এখানে যে লেখা আছে আজকে দেখি না, দেখেন নাই? আমি সব দেখেছি, কিন্তু অবস্থার কারণে আপনার সিএ সাহেব বলছিল যদি পারে আপনাকে বলে একটু দেখাবে, হবে না। এটা ওনার সাথে বললাম কেন, ওখানে আর 3-4 লোক, আল্লাহ বাসায় কোনো রকম সরিয়ে এসেছি, মনে যেন আমাকে মারবে, প্রফেসরের সাথে কথা বললাম কেন।
এই যদি অ্যাটিটিউড এসে যায় প্রত্যেকটার মধ্যে, নিজের থেকে আরেকজনকে সহানুভূতিশীল থাকবে না। ওই আমার সেই ডেপুটি সেক্রেটারির কথা, মানবিক রাজনৈতিক নেতৃত্ব না হইলে, সব জায়গায় মানবিক না হইলে, তিনটা জিনিস যদি না হয়, রাষ্ট্রযন্ত্র শক্ত না হইলে, সামাজিক প্রতিবন্ধকতা না থাকলে, মতিউরের বউ গাড়িতে উপজেলা আসলো, আশেপাশে কত লোক আছে, কেউ একজন বলছে যে আপনার বিরুদ্ধে এরকম কথা উঠতেছে, কারা তারা? তো আপনার এখন যারা ক্ষমতায় আছে তারা যদি তাদের লোকজনকে প্রটেক্ট করে, কোথার থেকে এসে পাপুল যদি এমপি হয়ে যায়, তার বউও যদি হইতে পারে, যার বিরুদ্ধে বলবেন যে 111 পছন্দ কিনা, তারাও যদি আবার ক্ষমতায় আসতে পারে, এমপি হইতে পারে, সবগুলো যদি পোষেন, তাহলে হবে না। রাজনীতি ঠিক রাজনীতিকদের কাছে থাকতে হবে, ফোর খাওয়া তাদের মধ্যে, অন্য কাউকে আনা যাবে না। আমলা কামলা ব্যবসায়ী কিছু না, ব্যবসায়ী ব্যবসার জায়গায় থাকে, তাকে রাষ্ট্রীয় সহায়তা দিবেন। আমলাকে ঠিক গাঁড় ধরে কাজ করায় নেবেন, তাহলে আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে এটা সুরা হবে, না হইলে হবে না। না হলে মাঝে মাঝে ওই আমি একটা শব্দ ব্যবহার করছিলাম, একটু বেসকি দিবেন, মাঝে মাঝে একটু বেসকি দিয়ে কাজ হবে না, বুঝলে দুই একটা দেখাইলেন, আস্তে এক ইস্যুর থেকে এক ইস্যু থেমে যাবে। এখন এক সময় এক ইস্যু আছে না, প্রথম একটাতে আসে, তারপরে আজিজ, বেনজির, মতিউর একটা হইয়াল্লা হইলো, এখন ছট করে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে না আবার, এখন কোটা আন্দোলন নিয়ে শুরু হইলো আরেকটা, আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আরেকটা, সুইচ ওভার হয়ে যাবে। কন্টিনিউটির জন্য রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার কোনো বিকল্প থাকবে না, এটা সুইচ ওভার হতে পারবে।